সাধনার ফলে আমি সুস্থ জীবনে ফিরে এসেছি। যে তোমার পুত্রবধূ ওই ইন্দ্রাণী। ইন্দ্রা, ইন্দ্রা, আমাকে তুই ক্ষমা কর মা, আমাকে তুই ক্ষমা কর। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আপনি দাদা তুই যে আমার আদুরের ছোট দাদা, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কি কোনো অপরাধ থাকতে পারে? পারে না, পারে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমি খুশি। ওরে চন্দন, চেয়ে দেখ, চেয়ে দেখ ওই মেয়েটির দিকে যে অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত সাধনা করে তোর দাদাকে সুস্থ করে তুলেছে। চেয়ে দেখ, একটিবার ওর মুখের দিকে চেয়ে দেখ। না ভাই, তোমার কোনো অপরাধ নেই। তুমি মানুষের মতো মানুষ হয়েছ, এতেই আমার শান্তি। আমি তোর উপর অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আমি আর সবাইকে বলছি, তুই শুধু আমার সতীনের ছেলে না, তুই আমার ছেলে। আমি ধরবে না ধরলেও তুই আমার সন্তান। আমাকে দিবাকে তুই ক্ষমা করে দে বাবা। ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমাকেই জানি আমার মাতৃজ্ঞানী। কোনদিন রাগে, ক্ষোভে, কষ্টে, অভিমানে যদি কোনদিন কোনো কটু কথা আমি তোমাকে বলে থাকি, তোমার সন্তান মনে করি, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো মা, ওই মেয়েটির মুখে যার অক্লান্তে আজ আমি মেয়েকে মুক্ত হয়েছি, সে তোমারই পুত্রবধূ ওই ইন্দ্রাণী। জানো বাবা, এতদিন একটা কালো মেঘ আমার জীবনে জমা হয়ে এসেছিল। ওরই প্রচেষ্টায়, ওরই সাধনার ফলে সেই মেঘে সরে গিয়ে আমার জীবনে দেখা দিয়েছে এক নিহারিকা পুঞ্জ। ওরে চন্দন, সংসার রঙ্গমঞ্চে আমি যে মেঘ মুক্ত তারা।